এতদিন বেশ বাহাদুরি দেখিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ঢুকছিল এই দুই শত্রুর যুদ্ধবিমান, কিন্তু এবার বেদিবাম। এবার যদি শত্রুদের যুদ্ধবিমান আকাশসীমা ঢুকে তাহলে খবর আছে, কারণ ইরান জুড়ে ছড়ানো রয়েছে হাজারো চীনা মরণফাঁদ, যা ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম বা সংক্ষেপে ম্যানপ্যাড নামে পরিচিত। যদিও চীনা কর্তৃপক্ষ দাবি করেছে তারা এমন কোনো অস্ত্র ইরানকে দেয়নি, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। স্বভাবতই এখন প্রশ্ন উঠছে, ট্রাম্পের এই দুঃসময়ে নতুন এই হুমকি কিভাবে সামাল দিবে পেন্টাগন। বিশ্লেষকদের মতে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে অত্যাধুনিক এই ম্যানপ্যাড, যা মার্কিন যুদ্ধ বিমানের জন্য এক ভয়ঙ্কর হুমকি হিসাবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, তেহরান চীন থেকে 1000-এরও বেশি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহের পথে রয়েছে, যদিও চীন সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। গত ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর থেকেই ইরান একাধিক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি উঠেছে। এর মধ্যে F-15 ও A-10 থান্ডারবোল্টের মতো শক্তিশালী যুদ্ধবিমানও রয়েছে। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে CNN জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্রগুলোই সরাসরি নয়, বরং কোনো মধ্য এশীয় প্রতিনিধির মাধ্যমে ইরানে পৌঁছাতে পারে। ম্যানপ্যাড মূলত কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা একজন সৈনিক একাই পরিচালনা করতে পারেন। এগুলো ইনফ্রারেড প্রযুক্তির মাধ্যমে লক্ষ্যবস্তু শনাক্ত করে শব্দের দ্বিগুণ গতিতে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে নিচু দিয়ে উড়া যুদ্ধবিমানের জন্য এগুলো এক প্রকার মরণ ফাঁদ, কারণ এগুলোর কোনো রাডার সিগনেচার নেই, ফলে আগাম শনাক্ত করা কঠিন। এদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের কার্যকর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নেই, কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে। গত 3 এপ্রিল একটি F-15 ও A-10 ভূপাতিত হওয়ার পাশাপাশি সৌদি আরবে একটি E-3 সেন্ট্রিওয়াক্স বিমান ধ্বংস হওয়ার খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে ইরানের এই সক্ষমতার পেছনে চীনা প্রযুক্তিগত সহায়তা থাকতে পারে, বিশেষ করে স্পাই স্যাটেলাইটের মাধ্যমে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে নির্ভুল হামলা চালানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। যদিও বেইজিং দাবি করছে তারা এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে, তবে বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা। যদি এই ম্যানপ্যাডগুলো কার্যকরভাবে মোতায়েন হয়, তবে মার্কিন যুদ্ধবিমানের জন্য মধ্যপ্রাচ্যের আকাশ হয়ে উঠতে পারে সবচেয়ে ঝুঁকিপূর্ণ যুদ্ধক্ষেত্র। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।